আগুন আমি খুব ভয় পাই। কেন ভয় পাই সেই গল্পটাই আজকে তোমাদের সবার সাথে বলবো। বলার আগে আরেকবার মনে করিয়ে দিচ্ছি, এটা হচ্ছে হাওয়ায় মিলায় না যারা এই সিরিজের দ্বিতীয় গল্প। এর আগে একটা গল্প বলেছিলাম পাগলা আঙ্কেল। আজকে পড়ছি আমার দ্বিতীয় গল্প বন্ধুর মুখ বা আগুন ভীতি। আরেকটা ব্যাপার তোমাদের সবার সাথে বারবার বলি, সেটা হচ্ছে এই গল্পগুলো কিন্তু আসলে গল্প না, আমার জীবনের সত্যিকারের ঘটনা। যে ঘটনাগুলো আমার মনে দাগ কেটে গেছে সেগুলোই আমি এখানে লিখছি, সেগুলোই তোমাদের সাথে বলছি। তাই আমার এই গল্পটা বলার আগে একটু ছোট্ট করে বলে নেই, আগুন পৃথিবীতে কত বড় পরিবর্তন নিয়ে এসেছিল। পৃথিবীতে অনেক অনেক বছর আগে যখন প্রথম আগুন আবিষ্কার হয়, সেটা কিন্তু একটা বিশাল ঘটনা হয়ে গিয়েছিল। আমাদের মানে মানুষের আদি পূর্বপুরুষ নিয়ান্ডারথালরা প্রায় 4 লাখ বছর আগে আগুনের ব্যবহার জানতো, এটা গবেষকরা বলেছে। আগুনকে নিয়ন্ত্রণ করতে শেখাটা মানব সভ্যতার একটা বিশাল ঘটনা। আগুন নিয়ন্ত্রণ করতে পারলে যেমন আলোকিত করা যায় চারপাশ, ঠিক তেমন যদি কেউ আগুন নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে সবকিছু জ্বলে পুড়ে ছারখার হয়ে যেতে পারে। তাই আগুন যেমন সৃষ্টির গল্প তেমনি ধ্বংসেরও। এবার বলছি আমার ঘটনাটা, যে ঘটনা আমার মনে অনেক গভীরভাবে দাগ কেটেছিল। আমরা ছোটবেলায় এলাকার সব ছেলেমেয়েরা মিলে একসাথে খেলতাম। সেখানে আমাদের সাথে একটা মেয়ে খেলতো, খুব সুন্দর দেখতে ছোট্ট একটা মেয়ে। আমাদের সবার বয়স তখন কত, ধরো 6-7 বা আরেকটু বেশি 8। তো সেই বয়সে আমরা সবাই একসাথে যখন বিকেলবেলা খেলতে নামি, একদিন হুট করে দেখি ওই মেয়েটা এসেছে। মাঝে অনেকদিন ছিল না। অনেকদিন পর যখন আমাদের সাথে খেলতে আসে, ওর মুখটা না একদম আগুনে পুড়ে অন্যরকম হয়ে গেছে। পরে জানতে পেরেছিলাম গ্যাসের চুলায় আগুন ব্লাস্ট করে ওর মুখের এই অবস্থা হয়েছে। এই গল্প শোনার পর আমার আব্বুও ভীষণ ভয় পেয়ে গিয়েছিল, কারণ ওর বয়স একদমই আমার সমান ছিল। আমরা ওকে দেখে খুব মন খারাপ করেছিলাম। এরপর থেকে আব্বু আমাকে চুলার কাছেই যেতে দিত না। অনেক লম্বা সময় আমিও চুলার আশেপাশে যেতাম না। আর আগুন জ্বালাতে দেখলেই আমার মধ্যে এক ধরনের ভয় কাজ করত। ছোটবেলার সেই ভয় আমি মনের মধ্যে এখনো নিয়ে চলেছি। এখনো আগুন জ্বালাতে গেলে আমি ভয় পাই। আমার এক ধরনের টেনশন হতে থাকে এবং সারাক্ষণই আমি নার্ভাস ফিল করি। তোমরা যারা এরকম কোনো ভয়াবহতা দেখেছো, সেই গল্পটা আমাকে লিখে জানাও। আর একটা জিনিস বলি, কখনো আশেপাশে যাকেই দেখো তার সাথে ঘটা কোনো অ্যাক্সিডেন্টের জন্য যদি তার মুখ, চোখ, চেহারা কিংবা হাত পা কোনো কিছু বিকৃত হয়ে যেয়ে থাকে, যদি সেটার জন্য সে সাফার করে থাকে, কষ্ট করতে থাকে, সে মানুষটাকে দেখে কখনো তার থেকে দূরে সরে যেও না, তাকে ঘৃণা করো না, বরঞ্চ তার প্রতি আন্তরিক হয়েও তাকে আরো বেশি ভালোবেসো, তাকে কাছে টেনে নিও। বন্ধুত্বই পৃথিবীর সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস। সবাই ভালো থেকো, আর তোমাদের গল্প আমাকে লিখে পাঠিও। অপেক্ষায় থাকবো। বাই।